আসসালামু আলাইকুম। রেসিপি বাই আরিফিনস মমে সবাইকে স্বাগতম। ইফতারির টেবিলে ছোলা ভুনা না হলে তো চলেই না। প্রতিদিনের ইফতারি টেবিলে আর কিছু না হোক, ছোলা ভুনা তো লাগবেই। একদম মজাদার, খুব ঝটপট যেভাবে ছোলা ভুনা করি আমি, তো সেটাই আজকে শেয়ার করব। একদম হোটেলের মতো স্বাদ হয়, খুবই মজা আর অনেকটা মজা হয়। তো ছোলা ভুনা করার জন্য রাত্রেই কিন্তু ছোলা ভিজায় রাখছিলাম, খুব সুন্দর করে ভিজে গেছে। তো এটাকে এখন সিদ্ধ করে নিব। তো সিদ্ধ বসাই দিছি অলরেডি প্রেসার কুকারে। আর এদিকে আমি ছোলাটা রান্না করব, সেজন্য পেঁয়াজ নিয়ে নিছি। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি সবসময় ছোলা ভুনায় একটু বেশি করে পেঁয়াজ দিই, তাহলে কিন্তু ছোলা ভুনাটা খেতে খুব মজা লাগে। তো পেঁয়াজটা এখন হালকা বাদামি করে ভেজে নিব। আর ওদিকে কিন্তু অলরেডি আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে। তো একে একে পেঁয়াজ ভাজতে ভাজতে আমি কিন্তু সব রকম সালাদ কেটে নিছি। ছোলা ভুনাতে সালাদ ছাড়া হয় না। তো এই যে ছোলাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমার পেঁয়াজটাও খুব সুন্দর করে বাদামি করে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চা চামচ, আর জিরা বাটা 1 চা চামচ, তো সব কিছু দিয়ে দিলাম। যেহেতু অনেকটা ছোলা করব, একটু বেশি পরিমাণ মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। শুকনো উপকরণগুলো দিব, মশলা। তো এখন একে একে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। তো একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতো। এটা দিলে খুব স্বাদ লাগে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। যেহেতু কাঁচামরিচ অনেকগুলো দিছি, তো একটু সামান্য পরিমাণ একটু ঝাল দিলাম, খুব বেশি ঝাল দিইনি, হাফ চামচ এরকম। একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগে। মার হাতে বানানো স্পেশাল যে ধনিয়া গুঁড়া, সেটা দিয়ে দিলাম হাফ চা চামচ। ব্যাস, আর কিছু না, এগুলাতেই হয়ে যাবে। তো আমি ছোলার সঙ্গে 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে অনেকে টুকরা করে দেয়, তো আমি কিন্তু এভাবে ভেঙে দেই। এভাবে ভেঙে দিলে ভালো লাগে খেতে। একটু আধ ভাঙা করে আমি আলু দুটো দিয়ে দিলাম। মশলার সঙ্গে এখন কষাই নিব। তো আলুটা দিয়ে এখন সুন্দর করে মশলাটার সাথে কষাই নিব। এভাবে কিন্তু ভালো লাগে ছোলাটা খেতে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন সব কিছু মিলাই খুব সুন্দর করে কষায়, তারপর ছোলাগুলো দিয়ে একটু সুন্দর করে কষায় নিব। তারপর সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। তো একদমই ইজি, ঝটপট। আসলে এইভাবে ছোলা ভুনা করলে খুব মজা লাগে আর অনেক স্বাদ লাগে। আর ছোলা ভুনাটা যদি ভালো হয়, তাহলে মাখায় খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই যে মশলাটা কষানো হলে এখন ছোলাগুলো দিয়ে দিলাম। তারপর এখন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ কষাবো, তারপর একটু সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, আমার রেসিপিটি যদি ভালো লেগে যায়, তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো এখন খুব ভালোভাবে আমি একদম মশলার সঙ্গে ছোলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে জালটা মিডিয়ামে থাকবে। তো আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। সামান্য 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। দেখেন কতটা সুন্দর হয়েছে, অনেকটা লোভনীয় হয়েছে। এভাবে ছোলা ভুনা করলে কিন্তু খুব ভালো লাগে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সবাই পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন প্লিজ। তো এই যে আমার ছোলা ভুনাটা কিন্তু একদম হয়ে গেছে। আমি একে একে এখন বাটিতে সব তুলে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে এটা মাখায় দেখাচ্ছি আমি, কতটা মজা লাগে এটা এভাবে মাখায় নিলে। এর সঙ্গে কিন্তু আর এক্সট্রা কোনো তেল লাগবে না, কারণ আমি রান্নার সময় তেলটা একটু বেশি পরিমাণে দিছি। আলাদা করে তেল দেওয়ার দরকার নেই। তো আমি সব রকম সালাদ দিয়ে একসাথে এটাকে মাখায় দিচ্ছি। ইফতারির টেবিলে এরকমভাবে মাখায় নিয়ে খেলে কিন্তু খুব মজা লাগে। আর এটা কিন্তু অনেক উপকারী। একটু আদা কুচি খেলেও কিন্তু ছোলার সাথে অনেক উপকার।
তো সবাই চেষ্টা করবেন একটু আদা কুচিও খাওয়ার। তো এই যে সব কিছু দিয়ে একসাথে সুন্দর করে মাখায় নিচ্ছি। দারুণ মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।